হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আপনারা দেখছেন সৃজনের রান্নাঘর। আজকে আমাদের রেসিপি দই চিকেন। দই চিকেন রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই কীভাবে বানানো যায় সেটা একবার দেখে নিন। সবার প্রথমে আমি এখানে চিকেন নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, আর এতে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপর এটা ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি গোটা জিরে, মৌরি, 2 এলাচ, 2 লবঙ্গ, 1 দারচিনি, সামান্য পরিমাণে লবণ, আর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা ধনে। এরপর আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভালোভাবে ভেজে আমি একটা মশলা বানিয়ে নেব। এরপর কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে ও 2 শুকনো লঙ্কা। এটা সামান্য নাড়াচাড়া করে আমি এতে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এক্ষেত্রে আমি খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না। আর এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এক্ষেত্রে মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে একদম লোতে রাখতে হবে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি সামান্য ঝালের জন্য আমি এতে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এরপর আমি এটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব, আর 5 থেকে 7 মিনিট ধরে আমি এটা ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আমি চিকেনের সাথে আরেকবার ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এটা কভার করে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে আমি চিকেনটা আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর এতে দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা আগে থেকে তৈরি করেছিলাম। এরপর আমি এটা চিকেনের সাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব, আর ওপর থেকে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস, এভাবেই বানিয়ে ফেলুন দই চিকেন। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আর অন্য কোনো রেসিপি দেখতে হলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। এখনকার মতো চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।